আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হিজবুল্লাহর নরকের আগুনে পুড়ে ছাই দুটি ইসরায়েলি ঘাঁটি। বিস্ফোরণ আগুনে প্রাণ গেল বহু ইসরায়েলি হায়নার। বৈরুত বিমানবন্দরে কৌশলে শত শত ফালাক রকেট, ফাতেহ ও বুরকান ক্ষেপণাস্ত্র, কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সহ ইরানি অস্ত্রের মজুদ বাড়াচ্ছে হিজবুল্লাহ। নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাতে যেভাবে ইসরায়েলকে চুপি চুপি জাহাজের পর জাহাজ ভরে মারণাস্ত্র দিচ্ছে ভারত। ইরান পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক, প্রত্যাশা 70% মানুষের। নির্বাচনে জিততে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে ছাড়বেন বাইডেন। ইউক্রেনে অবশেষে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ছাড় দেবে কি প্রেসিডেন্ট পুতিন? ভারতের সংসদে জয় শ্রীরামের জবাবে মুসলিম এমপির আল্লাহু আকবার স্লোগান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর নরকের আগুনে পুড়ে ছাই দুটি ইসরায়েলি ঘাঁটি। বিস্ফোরণ আগুনে প্রাণ গেল বহু ইসরায়েলি হায়নার। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ একটি বিশাল হামলায় দুইটি ইসরায়েলি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা উত্তর ইসরায়েলে একটি রক্তক্ষয়ী অভিযান পরিচালনা করেছে। তারা আপার গ্যালিলি অঞ্চলের নাহাল গেরশম এলাকায় বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন বর্ষণ করেছে। ড্রোন হামলায় ওই স্থানে ইসরায়েলি সৈন্যরা ব্যাপক হতাহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। বিমান হামলার ফলে আইডিএফ ঘাঁটির আশপাশের এলাকায়ও আগুন ছড়িয়ে পড়ে, ফলে কালো ধোঁয়ায় যায় গোটা এলাকা। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, আমাদের যোদ্ধারা এক ঝাঁক কামিকাজে ড্রোনের সাহায্যে আপার গ্যালিলি অঞ্চলের নাহাল গেরশম এলাকায় ইসরায়েলি হায়নাদের 91তম ডিভিশনের সদর দপ্তরে একটি সিরিজ অপারেশন চালায়। পূর্ব লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তাছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তু বায়াত ব্লিদা এবং রিকাত রিশা সামরিক ঘাঁটিতে আর্টিলারি রাউন্ড এবং রকেট নিক্ষেপ করে দুটি ঘাঁটি ধ্বংস করে দেয়। এমনকি আমাদের যোদ্ধারা অধিকৃত লেবাননের কাফার সুবা পাহাড়ের রামথা নামক স্থানে তীব্র রকেট হামলা চালায়। অন্যদিকে প্রকাশ্য এক হুমকিতে ইরান লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ব্যাপারে দখলদার ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে। তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আইডিএফ এর যে কোনো আক্রমণের চেষ্টাই হবে নরকে যাওয়ার মতো, যে নরক থেকে ফেরার কোনো পথ খুঁজে পাবে না ইসরায়েলি হায়নারা। দখলদার ইসরায়েলের সাথে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর আসন্ন যুদ্ধ এখন সময়ের অপেক্ষা মাত্র। ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে, আর তাই বাড়তি প্রস্তুতি নিতে এক মুহূর্ত বসে নেই হিজবুল্লাহ, পাচ্ছে ইরানের সমর্থনও। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলের সাথে প্রত্যাশিত যুদ্ধের আগে বৈরুতের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি অস্ত্রের একটি বড় মজুদ করে রাখছে। প্রতিবেদনে আরো যোগ করা হয়, এই অস্ত্রাগারে শত শত ফালাক রকেট, ফতেহ ও বুরকান ক্ষেপণাস্ত্র, কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, আরডিএক্স বিস্ফোরক সহ আরো অনেক ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে। হিজবুল্লাহ অবশ্য প্রতিবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে এবং সাংবাদিক ও বিশেষজ্ঞদের বিমানবন্দর পরিদর্শন করতে বলেছে। হিজবুল্লাহর ভাষ্য, দখলদার হায়না বাহিনীর কাছে গোষ্ঠীটির লুকানোর কিছু নেই। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী বৈরুত বিমানবন্দরের একজন কর্মী ইরান থেকে রহস্যময় বড় বড় বাক্সের আগমনের কথা স্বীকার করেছে, যা অস্ত্র মজুদের উদ্বেগজনক বৃদ্ধিকেই চিহ্নিত। এছাড়া বিমানবন্দরের কার্যকলাপের উপর হিজবুল্লাহর উচ্চ পদস্থ কর্মকর্তাদের নজরদারিও লক্ষ্য করা গেছে। এটি বর্তমানে আঞ্চলিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি হায়না বাহিনী বৈরুতের রাফিক হারিরি বিমানবন্দরকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে এমন উদ্বেগও প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কিন্তু হিজবুল্লাহ অধিভুক্ত পরিবহন মন্ত্রী আলী হামি এই প্রতিবেদনকে ভিত্তিহীন এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। চলতি বছরের 15 মে ভারত থেকে স্পেনের উপকূলের কাছাকাছি এসে দাঁড়িয়েছিল পণ্যবাহী জাহাজ বরকুম। ওই সময় স্পেনের কার্তাগেনা বন্দরে জড়ো হয়েছিলেন অসংখ্য বিক্ষোভকারী। ফিলিস্তিনের পতাকা হাতে অবস্থান নেওয়া সেই সব বিক্ষোভকারী দাবি করেছিলেন যেন জাহাজটিতে তল্লাশি চালানো হয়, কারণ তাদের আশঙ্কা জাহাজটি ইসরায়েলে অস্ত্র নিয়ে যাবে। স্পেনের সরকার কোনো ব্যবস্থা নেওয়ার আগেই বরকুম নামের সেই জাহাজটি সেখান থেকে সরে যায় এবং এটি স্লোভেনিয়ার বন্দর কোপারের
দিকে অগ্রসর হয়। জাহাজটি স্পেনের বন্দরে না ভেড়ার পর এক রাজনীতিবিদ জানান তাদের ধারণাই ঠিক ছিল, ওই জাহাজটি অস্ত্র পরিবহন করছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে বরকুম নামের জাহাজটি ভারত থেকে এসেছিল। ভারত থেকে জাহাজটিতে বিস্ফোরক বোঝাই করা হয়েছিল এবং জাহাজটির ইসরায়েলের আসাদ বন্দরে যাওয়ার কথা ছিল। এই বন্দরটি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। আল জাজিরা আরো জানিয়েছে মেরিন ট্যাঙ্কিং সাইটের তথ্য অনুযায়ী তারা জানতে পেরেছে গত 2রা এপ্রিল চেন্নাইয়ে জাহাজটিতে বিস্ফোরক বোঝাই করা হয় এবং লোহিত সাগর এড়িয়ে এটি আফ্রিকা ঘুরে এরপর যাত্রা করে, কারণ লোহিত সাগরে ইয়েমেনের হুথিরা ইসরায়েলগামী জাহাজে হামলা চালায়। আল জাজিরা এই সংক্রান্ত কিছু নথি পেয়েছে। সেসব নথির তথ্য অনুযায়ী বরকুম নামের জাহাজটিতে ছিল 20 টন রকেট ইঞ্জিন, 12.5 টন বিস্ফোরক সহ রকেট, 1500 কেজি বিস্ফোরক দ্রব্য এবং কামানের 740 কেজি চার্জ এবং প্রপালস। সমালোচনা ও হামলা থেকে বাঁচতে জাহাজের কর্মীদের বলা হয়েছিল তারা যেন কোনোভাবেই ইসরায়েল এবং ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী সংস্থা IMI এর নামও উচ্চারণ না করেন। বরকুম নামের জাহাজটি ছাড়াও ভারত থেকে আসা মারিয়ানা দানিকা নামের আরেকটি জাহাজকে গত 21 মে স্পেনের বন্দরে ভিড়তে দেওয়া হয়নি। স্পেনের সংবাদ মাধ্যম এল পাইস জানিয়েছে এই জাহাজটি ভারতের চেন্নাই থেকে 27 টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। আল জাজিরা জানিয়েছে এসব তথ্য প্রকাশ করছে ভারত ও ইসরায়েলের মধ্যে বেশ ভালো সামরিক সম্পর্ক রয়েছে এবং গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যেও ইসরায়েলকে চুপি চুপি মারণাস্ত্র দিচ্ছে নয়াদিল্লি। যদিও তারা সবসময় বলে থাকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে বিরাজমান বিবাদ শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। গত 6 জুন গাজার নুসাইরাতে জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর কুজ নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রে লেখা রয়েছে এটি ভারতে তৈরি হয়েছে। সূত্র আল জাজিরা। পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও 70 ভাগেরও বেশি ইরানি চান যে তাদের দেশ পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক। নতুন এক জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে। পার্স টুডে জানিয়েছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে মার্কিন নীতির সমালোচনা করে দ্য আমেরিকান কনজারভেটিভ ম্যাগাজিন লিখেছে যদি ইরানের পারমাণবিক সক্ষমতা অস্বীকার করে সাফল্যের পরিমাপ সংজ্ঞায়িত করা হয় তবে এই নীতি ব্যর্থ হয়েছে, কারণ ইরানের পরমাণু কর্মসূচি সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। নিবন্ধনটি লেখক এলদার মামেদভ জোর দিয়ে বলেছেন পশ্চিমা দেশগুলোর হুমকি অব্যাহত থাকলে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT ত্যাগ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের বহিষ্কার এবং পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াতে বাধ্য হতে পারে। স্বাভাবিকভাবেই এই ধরনের পদক্ষেপ ইরানের অভিজাত শ্রেণী এবং সাধারণ মানুষের সমর্থন পেতে পারে, কারণ তারা তাদের দেশ এবং অন্যান্য দেশের বিরুদ্ধে পশ্চিমাদের অযৌক্তিক জুলুম নিপীড়ন দেখে আসছে। সাম্প্রতিক জরিপ অনুসারে প্রায় 70% ইরানি পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের দেশের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে। আমেরিকা ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিচালক কেলসি ডেভেনপোর্টের মতে ইরান যদি পশ্চিমা চাপের প্রতিশোধ নিতে পরমাণু বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার সিদ্ধান্ত নেয় তবে এটি করতে 1 সপ্তাহ সময় লাগতে পারে, আর পরমাণু অস্ত্র তৈরি করতে ইরানের 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। দ্য আমেরিকান কনজারভেটিভ ম্যাগাজিনের লেখক বলেছেন প্রথম বিকল্পটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্টের জন্য রাজনৈতিকভাবে বিবেচনায় অসম্ভব, আর দ্বিতীয় অর্থাৎ সামরিক পদক্ষেপের জন্য একটি পূর্ণমাত্রার হামলা প্রয়োজন, কারণ ইরান ইরাকের চেয়ে 4 গুণ বড় একটি দেশ, যেই দেশের সেনাবাহিনী খুব শক্তিশালী এবং মিত্র ও প্রক্সিগুলো সংগঠনগুলো রয়েছে একটি শক্তিশালী নেটওয়ার্ক ও বিশাল সামরিক প্রযুক্তিগত এবং মানব শক্তি যা সাদ্দামের ছিল না। ভারতের 18তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে সোমবার থেকে। অধিবেশনের প্রথম দিনে শপথ নিয়েছেন লোকসভার নবনির্বাচিত অনেক সদস্য। তবে অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেয়া পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সংসদ। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে বিরোধী ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শপথ নেওয়ার সময় ক্ষমতাসীন বিজেপির এমপিরা জয় শ্রীরাম বলে স্লোগান দিতে শুরু করেন। এর জবাবে বিরোধী সাংসদরা জয় হিন্দ, বন্দে মাতারাম এবং জয় বাংলা স্লোগান দেন। তবে ব্যতিক্রম এক ঘটনা ঘটান পশ্চিমবঙ্গ তৃণমূলের একজন সাংসদ। তিনি
বিজেপির জয় শ্রীরাম স্লোগানের জবাবে আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠেন। প্রতিবেদন মতে পাল্টাপাল্টি স্লোগানে সংসদ সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শপথের সময়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই সময় জয় মমতা স্লোগান দেন। অন্যদিকে তৃণমূলের আরেক সাংসদ আবু তাহের খান শপথ গ্রহণ শেষ করে আল্লাহু আকবার স্লোগান দেন। এদিকে জয় শ্রীরাম এবং আল্লাহু আকবরের মতো ধর্মীয় স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত স্পিকার। রাশিয়ার হামলা শুরু হওয়ার পর 2 বছর অতিবাহিত হয়েছে। বহু ধ্বংসযজ্ঞ দেখেছে ইউক্রেন। এর মধ্যে বেশ কয়েকটি এলাকা হাতছাড়া হয়েছে। দেশটির হাজার হাজার সৈন্যের মৃত্যুও হয়। এমন দুর্দশার মধ্যে অস্ত্র সরবরাহ, কূটনৈতিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমার মিত্ররা যুদ্ধবিধ্বস্ত দেশটির পাশে থাকলেও সেনা পাঠাতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্র এতদিন বলে এসেছে যে তাদের সৈন্যরা ইউক্রেন যুদ্ধ এড়িয়ে যাবে। এমনকি মার্কিনীদের সেখানে ভ্রমণ করার বিষয়ে সতর্কতা জারি রাখা হয়েছে। সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। হোয়াইট হাউস ইউক্রেনের সেনা মোতায়েনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত 4 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হোয়াইট হাউসের সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং তাদের সেনাবাহিনীর হাত সুসংহত করবে। তবে মার্কিন সেনারা ইউক্রেনে গিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামবেন না বা রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবেন না। তারা আমেরিকান বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন। সেখানে মোতায়েন করা মার্কিন বিভিন্ন অস্ত্র দেখভাল করবেন এবং নষ্ট হয়ে যাওয়া সমরাস্ত্র ও সামরিক যান মেরামত করবেন, যাদের বলা হচ্ছে মিলিটারি কনস্ট্রাক্টর। তবে বিষয়টি এখনো কর্মকর্তাদের পর্যায়ে রয়েছে। নথিতে চূড়ান্ত স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট বাইডেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এতক্ষণ হিজবুল্লাহর নরকের আগুনে পুড়ে ছাই 2টি ইসরায়েলি ঘাঁটি। বিস্ফোরণ আগুনে প্রাণ গেল বহু ইসরায়েলি হায়নার। বৈরুত বিমানবন্দরে কৌশলে শত শত ফালাক রকেট, ফাতেহ ও বুরকান ক্ষেপণাস্ত্র, কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সহ ইরানি অস্ত্রের মজুদ বাড়াচ্ছে হিজবুল্লাহ। নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাতে যেভাবে ইসরায়েলকে চুপি চুপি জাহাজের পর জাহাজ ভরে মারণাস্ত্র দিচ্ছে ভারত। ইরান পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক, প্রত্যাশা 70% মানুষের। নির্বাচনে জিততে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে ছাড়বেন বাইডেন। ইউক্রেনে অবশেষে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ছাড় দেবে কি প্রেসিডেন্ট পুতিন? ভারতের সংসদে জয় শ্রীরামের জবাবে মুসলিম এমপির আল্লাহু আকবার স্লোগান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।